আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা রসালো মুচমুচে খাজার রেসিপি। আর এই খাজার রেসিপি আমি তৈরি করার জন্য প্রথমেই তৈরি করে নিচ্ছি শিরাটা। এখানে আধা কাপ চিনি দিয়েছি এবং সেই সাথে আধা কাপ পানি দিয়ে ৬-৭ মিনিট জাল করে একটা ঘন শিরা তৈরি করে নেব। এখানে চাইলে ১ চা চামচ লেবুর রস দিতে পারেন হাতের কাছে থাকলে, আর না দিলেও কোনো সমস্যা নেই। এটা একতারের একটা শিরা তৈরি হবে। ফ্লেভারের জন্য আমি ২টো এলাচ দিয়েছি। তো এটা আমি ৫-৭ মিনিট জাল করে নামিয়ে নিয়েছি। আর এখানে একটা মিক্সিং বোলের মধ্যে আমি ১ কাপ ময়দা নিয়ে নিয়েছি আর 1/4 চা চামচ লবণ দিয়েছি। আর সেই সাথে দিচ্ছি ১ টেবিল চামচ ঘি। আমার ঘিটা আমি ফ্রিজে রাখি, যার কারণে এটা একটু জমাট বেঁধে থাকে, তো তাই জন্য এটা এরকম লাগছে। এখানে ১ টেবিল চামচ ঘি দিলেই যথেষ্ট ১ কাপ ময়দার জন্য। তো আমি এখন ঘিটা খুব ভালো করে এই ময়দার সাথে মাখিয়ে নেব। ময়দার সাথে ঘিটা খুব ভালো করেই মাখিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এভাবে হাত দিয়ে মুঠ করে দেখছি, আর দেখেন এটা কিন্তু ভেঙে যাচ্ছে না। এটা খুব ভালো করে ময়ান দেওয়া হয়ে গেছে। এখানে আপনারা বাসায় ঘি না থাকলে তেল দিয়েও করতে পারেন। এখন আমি নর্মাল পানি দিয়ে এটা একটা নরম ডো তৈরি করে নিচ্ছি। এটা অনেক বেশি নরমও হবে না, আবার অনেক বেশি শক্তও হবে না। কিছুক্ষণ সেট হওয়ার জন্য ৫ থেকে ৬ মিনিট ঢেকে রেখেছি। ৫ থেকে ৬ মিনিট পর এসে এখন আমি এটা আরেকটু হাত দিয়ে মথে নিচ্ছি। আর দেখেন এটা কিন্তু রেস্ট দেওয়ার কারণে আরেকটু সেট হয়ে গেছে ডোটা। এখন আরেকটু মথে নিয়ে আমি এটা বোর্ডে নিয়ে নিচ্ছি। আর বোর্ডে নিয়ে আমি এটা লম্বালম্বি একটা শেপ করে নিয়েছি। আর এখন ছোট ছোট টুকরো করে নিচ্ছি বেলার সুবিধার্থে। আপনারা চাইলে কিন্তু একটা রুটি বেলেও এটা বড় করে একটা রুটি বেলে ছড়িয়ে তারপরে তৈরি করে নিতে পারেন, তবে আমি ছোট ছোট করে করছি বেলার সুবিধার জন্য। সবগুলো রুটি কিন্তু আমি বেলে নিয়েছি। আর এখন একটা রুটির উপর আমি তেল আর কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি। তবে আপনারা তেলটা অ্যাভয়েড করতে পারেন, তবে সেক্ষেত্রে কর্নফ্লাওয়ারের পরিমাপটা আরেকটু বেশি দিতে হবে রুটির উপরে। তো আমি আরেকটা রুটি বিছিয়ে দিচ্ছি এবং রুটির উপর আবার একটু হালকা করে তেল লাগিয়ে নিচ্ছি। যদি তেল দিতে না চান সেক্ষেত্রে কর্নফ্লাওয়ারটা একটু মোটা করে দিতে হবে, আমি আবারও বলে দিলাম। সবগুলো রুটি আমি একটার উপর একটা দিয়ে এভাবে করে নিয়েছি। এখন একটা বড় সাইজের রুটি বেলে নিচ্ছি, অনেক বড় না, সাদা মানে খুবই অল্প বড় করে তৈরি করছি। এরপর এটা আবার ফোল্ড করে নিচ্ছি। এভাবে করে ফোল্ড করে নিতে অসুবিধা হচ্ছিল, তাই আমি একটু পানি লাগিয়ে নিয়েছি। রোলটা করে নিয়েছি। আর এখন আমি ছোট ছোট এই রোল থেকে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর আরেকটু কাজ আছে, সেটা একটু পরে দেখাচ্ছি। এই যে দেখেন ভেতরের লেয়ারগুলো কিন্তু এখনও দেখা যাচ্ছে, এগুলো ভাজার পর কিন্তু খুলে যাবে। তো অনেকে বেলার সময় এই ভুলটা করে ফেলেন, মানে উপর দিকে বেলে ফেলেন। উপর দিকে বেলা যাবে না, এভাবে আরেক পাশ ঘুরিয়ে পিঠটার উপর বেলে নিতে হবে। হাত দিয়েও করা যায় কাজটা, আমি বেলে নিচ্ছি সমান হওয়ার জন্য। তো এই তো সবগুলো আমি বেলে নিয়েছি। আর এখন চুলার জালটা মিডিয়াম হিটে রেখে আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আর তেলটা খুব ভালো করে গরম করেছি। এরপর চুলার জালটা একেবারে লোতে করে দিয়েছি। মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে কিন্তু এগুলো ভাজতে হবে। আর লেয়ারগুলো যাতে খুলে যায় সেজন্য একটু কাজ করতে হবে। এভাবে তেলের উপর দিয়ে লেয়ারগুলো হালকা হালকা করে কিন্তু খুলে দিতে হবে, নয়তো লেয়ারগুলো পরে শক্ত হয়ে গেলে ভেজে তখন কিন্তু খুলতে চাইবে না। চুলার জালটা অতিরিক্ত বাড়িয়ে দিয়ে কিন্তু ভাজা যাবে না, তাহলে এগুলো কালার চলে আসবে, ভেতরে মুচমুচে হবে না। তো সবগুলোই কিন্তু আমার ভাজা হয়ে গেছে। ভাজার পর আমি এখন ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা অবস্থায় কিন্তু আমি শিরার মধ্যে দিয়েছি। আর এগুলো একটা একটা করেও শিরায় ভিজিয়ে নিতে পারেন, অথবা সবগুলো একসাথে দিয়েও ভেজাতে পারেন। তো আমি সবগুলো একসাথে দিয়ে ভিজিয়ে নিয়েছি, যাতে রসটা একটু ভালো করে ভেতরে ঢুকে। আর রসটা অবশ্যই চেক করবেন যাতে খুব ঘন হয়। ঘন রসালো না হলে দেখা যায় যে যখন আমরা খাজাটা ভেজাবো তখন খাজাটা নরম হয়ে যায়, নেতিয়ে যায়। খাজাগুলো কিন্তু খুবই মুচমুচে হয় এবং রসালো হয়। তো আমার আজকের ভিডিওটা বা রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানতে ভুলবেন না। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।